নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি বড়ি দিয়ে পাবদা মাছের একটি অপূর্ব রেসিপি নিয়ে। রান্নাটির জন্য আমি নিয়ে নিয়েছি 6টা পাবদা মাছ, লম্বা করে কাটা আলু, কাঁচা পাকা লঙ্কা, সর্ষে গুঁড়ো, কালো জিরে, চিনি, বড়ি, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো কুচি নিতে পারেন। আমি এখানে নিয়ে নিলাম টমেটো সস। এবার মাছগুলোতে আমি একটু নুন দিয়ে দিলাম, তারপরে দিলাম একটু হলুদ আর কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো যাতে ফুটে না আসে ভাজার সময়। ভালো করে এবার নুন হলুদ তেলটা সমস্ত মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়ে এবার আমি একটা বাটিতে সর্ষের গুঁড়োটা নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা নুন আর জল দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা দেওয়া এই অর্থে যে সর্ষের গুঁড়োটা তেতো লাগবে না। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। রান্নাটির জন্য এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে খানিকটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে এতে আমি দিয়ে দিলাম বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভেজে আমি একটা বাটিতে তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হলে উল্টে দিলাম। এইভাবে প্রত্যেকটি মাছ আমি ভেজে তুলে নেব। সব মাছগুলোকে একে একে আমি ভেজে নিলাম। এবার তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সেন্টটা খুব ভালো হয় কাঁচা লঙ্কা দিলে। এইবার আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালো করে আলুগুলোকে নেড়ে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো কিছুটা ভেজে নিয়ে এবার স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে নুন হলুদটা আমি আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এবার অল্প অল্প জল দিয়ে আমি আলুগুলোকে কষাবো। আর এই আলু কষাতে কষাতে চলুন আপনাদের দুকলি গান শোনাই। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি। ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই। এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। গান গাইতে গাইতে আলু আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। গানটা কেমন লাগলো একটু জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এইবার আমি এতে খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। তারপর এতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা আর কি, দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়। ঢাকনা সরিয়ে দেখে নিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা।
হ্যাঁ, আলুগুলো ভালোই সেদ্ধ হয়েছে। এবার এতে একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম টমেটো সস। এবার ভালো করে নেড়ে দিচ্ছি আবার। এবারে এতে আমি দিয়ে দেব সর্ষের যে গুঁড়োটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে এবার আবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবার এতে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে দিয়ে এবার আমি এতে দিয়ে দেব মাছগুলো। একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু পরে একটা পিঠ আবার উল্টে দিলাম। এবার রান্নাটা প্রায় আমার শেষের পথে। মাছ সহ ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এই অবস্থায় কিছুক্ষণ রাখবো, কিন্তু এখন আর বেশি নাড়াবো না, নাড়লে বড়িও ভেঙে যেতে পারে, মাছও ভেঙে যেতে পারে। এবার আমি এটাতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমার শেষ। এবার আমি এটাতে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্ট হতে দেব। রান্নাটি আমি সার্ভ করে দিলাম গরম ভাতের সঙ্গে। গরমের দিনে যদি এই রান্নাটি করে খান মনে হয় ভালোই লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন প্লিজ। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন আর আমার সব রান্নার আপডেট পেতে গেলে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। নমস্কার।